বেঙ্গলি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রসগজার রেসিপি। গজা বানানোর জন্য এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি, আর এতে দিয়ে দেব সামান্য একটু লবণ, আধা চামচ বেকিং সোডা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ময়ানের জন্য দিয়ে দেব একটা বড় চামচে 3 চামচ সাদা তেল। এখানে আপনারা ঘি দিয়েও মাখিয়ে নিতে পারেন। দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেখে নিতে হবে যে ময়দাটাতে ঠিকভাবে ময়ান দেওয়া হয়েছে কিনা। একটু হাত দিয়েই চেপে দিলেই যদি মুঠো হয়ে যাচ্ছে তাহলে জানবেন যে ময়দাটাতে ঠিকভাবে ময়ান দেওয়া হয়েছে। এই ময়দাটা মাখানোর জন্য এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি। এবার একটু একটু করে দিয়ে মাখিয়ে নেব। এখানে আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও মাখিয়ে নিতে পারেন। এটা ঠেসে ঠেসে মাখানোর কোনো দরকার নেই। এরকম একটা ডোয়ের মতো হয়ে গেলেই এটা ঢাকনা দিয়ে 15 মিনিট রেখে দেব। এর মধ্যে চিনির শিরাটা তৈরি করে নেব। চিনির শিরা বানানোর জন্য এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, আর এতে দিয়ে দেব 1.5 বাটি জল। দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, আর এটা 5 মিনিট ফুটিয়ে নেব। এই সময় দেখে নেব যে চিনির শিরাটা ঠিকভাবে হয়ে গেছে কিনা। এটা একটা চটচটে শিরা তৈরি হবে। আর এতে দিয়ে দিলাম 2টো ছোটো এলাচে ফাটিয়ে আর সামান্য একটু লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এদিকে ময়দাটা মাখিয়ে রাখা 15 মিনিট হয়ে গেছে। এবার এটাকে 2টো ভাগে ভাগ করে নিলাম। দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে রুটির মতো ছড়িয়ে দেব। দিয়ে একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নেব, দিয়ে তার উপরে দিয়ে দেব। আবারও ঠিক একই রকমভাবে চেপে চেপে নিয়ে আবারও ছুরি দিয়ে কেটে নিতে হবে। এইভাবে 8 থেকে 10 বার তৈরি করব। এই লেয়ারটা যত ভালোভাবে করা যাবে গজাটা হয়ে যাওয়ার পর ততটাই সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন কতটা ফাঁকা ফাঁকা হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেছে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রকমভাবে 10 বার করা হয়ে গেলে এবার একটা চৌকো শেপ দিয়ে ছুরির সাহায্যে সাইডের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার লম্বা লম্বা করে পিস কেটে নেব। এবার মাঝখান থেকে কেটে নিলাম। আপনারা চাইলে ছোট বড় যেরকম আকারে শেপ দিয়ে কেটে নিতে পারেন। সবগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলো ভাজবো। এগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই তেলটা খুব একটা বেশি গরম হবে না, হালকা গরম হলেই এগুলো দিয়ে দেব। এগুলো ভাজার সময় গ্যাসের আঁচ লোতে রেখে ভাজতে হবে। আর এই গজাগুলো ভাজতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এগুলো একটু লাল লাল হয়ে আসলে এবার উল্টে পাল্টে নেব। এগুলো খুব সাবধান হয়ে উল্টে নিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। গজাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে এই চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এবার বাকি গজাগুলোও ঠিক একই রকমভাবে বানিয়ে নেব। সবগুলো গজা আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো ঢাকনা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পরে ঢাকনা খুলে দেখে নেব যে এটা কতটা সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।